নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো ঝিঙের বড়া। এটা খেতে খুবই সুস্বাদু হয়। সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই ঝিঙের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে দুটো ঝিঙে নিয়েছি, ওজন আছে 300 গ্রাম। এখন এই ঝিঙের খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ঝিঙের খোসা আর দুধার কেটে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ঝিঙে যতটা পারবো সরু সরু করে কেটে নেব। ঝিঙে কেটে নিয়েছি, যতটা পেরেছি সরু সরু করে কেটেছি। এখন এর মধ্যে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন ঝিঙেতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। নুন মাখিয়ে রাখার ফলে ঝিঙে থেকে জল বের হয়। এখন এই ঝিঙে জল নিংড়ে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা জল বের হয়। এই জল আমি ফেলে দেব। সব ঝিঙে জল নিংড়ে তুলে নিয়েছি। এবার এর মধ্যে খুবই সামান্য দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, 2টো কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন থেতো 1 চামচ, কালো জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সাদা তিল 1 চামচের 4 ভাগের 1 ভাগ, দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, বেসন দেব 4 টেবিল চামচ। ঝিঙেতে আগে নুন দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না। যদি মনে হয় এতে সামান্য নুন দিতে পারেন। এখন এই সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে জল ব্যবহার করছি না, ঝিঙেতে যে জল আছে তা দিয়েই কিন্তু মেখে নিচ্ছি। সব উপকরণ মেখে নিয়েছি। এবার রেসিপি ভাজবার জন্য পাত্র বসিয়ে দেব। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। এখন এই মিশ্রণ অল্প নেব, এটা প্রথমে গোল করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে যতটা পারবো চ্যাপ্টা করে নেব আর দিয়ে দেব গরম তেলে। আরও দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 3 মিনিটের মতো, তবে মাঝারি আঁচে। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন এগুলো উল্টে দেব। আবারও এটা ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, তবেই কিন্তু বড়াগুলো মুচমুচে হবে। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম ঝিঙের বড়া। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।